বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন। এটা অনেকটা আবেগের বিষয়, ইমোশনের বিষয়। আমরা তার আবেগ এবং ইমোশনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখছি। তিনি জুতা খুলে মাটি স্পর্শ করেছেন, মাটি হাতে নিয়েছেন, দ্যাটস ইমোশন। এগুলো দেখে সত্যি ভালো লাগে। কিংবা আমরা যখন মাতৃভূমি থেকে অনেক দূরে থাকি, তখন দেশের প্রতি যে একটা টান, অল্প কয়েকদিন বা কয়েক মাস থাকি, আবার চলে আসি, তাতেই মাতৃভূমির জন্য হৃদয় কাঁদে। আর তারেক রহমান এই দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জন্য তিনি মানুষ হিসাবে তার যে আবেগ অনুভূতি, এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং শ্রদ্ধার সাথে দেখছি, কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিকভাবে যদি দেখি, এখন পর্যন্ত তারেক রহমানের এই বাংলাদেশ সফর সফর বলছি ইন দি সেন্স দ্যাট হয়তোবা তিনি বেশি দিন নাও থাকতে পারেন, আবার লন্ডনে উড়াল দিতে পারেন। সফর বলি আর প্রত্যার্পণ বলি, প্রত্যাবর্তন বলি, হোয়াট এভার, এটা এখন পর্যন্ত ব্যর্থতায় ভরপুর। বিএনপি এবং তারেক রহমানের যে প্রত্যাশা, সেটা মোটেও পূরণ হয়নি। তাদের মধ্যে হতাশা। তারেক রহমান বক্তব্য দিয়েছেন 300 ফিটে। প্রথম বিষয়টা কিভাবে মার্ক হয়েছে একটু দেখেন। তারেক রহমান এসেছেন, হ্যাঁ, তার পারিবারিক যে ইমোশন, তার শাশুড়ি তাকে ফুল দিয়ে বরণ করেছেন, এই বিষয়গুলো সত্যি প্রশংসনীয় এবং ভালো লাগার। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, সব ঠিক আছে। কিন্তু বিএনপির পলিটিক্যাল অর্জন কি? জনগণের মধ্যে পুরো জাতিকে কি সেভাবে জাগিয়ে তুলতে পেরেছে? এমন কোন হাইপ কি বিএনপি তুলতে পেরেছে? এমন কোন বার্তা কি বিএনপি দিতে পেরেছে যে না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু তারেক রহমান? না, এরকম কোনো বার্তা দিতে পারেনি। বরং রাজধানীবাসীর তেমন কোনো আগ্রহই এখানে নেই। রাজধানীবাসী ঘরে বসেছিল তারেক রহমানকে দেখতে। অনেকে বলেন বিএনপি এখানে লজ্জায় পড়েছে শরীফ ওসমান হাদির জানাজার সাথে তুলনা করতে যে। রুহুল কবির রিজভী, বিএনপির লোকজন, বিভিন্ন সাপ্রি অ্যাক্টিভিস্টরা, কেউ বলে 15 কোটি 20 কোটি লোক হবে, কেউ বলে 3-4 কোটি লোক হবে, কেউ বলে 50 লক্ষ লোক হবে। আসলে 1 মিলিয়ন লোক হয়নি। শরীফ ওসমান হাদির জানাজার অর্ধেক লোক হয়েছে। কেন 200 টাকা এবং 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি? দেখেন, এরকম লোকে লোকারণ্য হয়ে যাবে, ভরে যাবে, 20 লাখ লোক হবে, 2 মিলিয়ন লোক হবে ওসমান হাদির জানাজার মতো। এরকম যদি তারেক রহমানকে করতে হতো বা এটা যদি অর্জন করতে হতো, তাহলে রাজধানীবাসীর স্বতঃস্ফূর্ততার প্রয়োজন হতো, যে মানুষ ইমোশনাল হয়ে রাস্তায় বেরিয়ে যাবে। কেউ কাউকে ডাকা লাগবে না, কোনো বিরিয়ানি বা কোনো টাকা দেয়া লাগবে না। শুধুমাত্র এই সিচুয়েশনেই মানুষের বাদ ভাঙা অংশগ্রহণ হয়। এছাড়া ঢাকার বাইরে থেকে লোক এনে ভাড়া করে বিরিয়ানি দিয়ে প্রত্যাশা পূরণ হয় না। বিএনপি এইখানে এই সমস্যাটা পড়েছে। তারেক রহমানের প্রতি ওরকম জনগণের ইমোশন নেই। যেমন শরীফ ওসমান হাদির জানাজায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে গেছে, জানাজায় গেছে, এখানে কোনো স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়নি। বিএনপি যাদেরকে ম্যানেজ করে বিরিয়ানি দিয়ে কিংবা দলীয় কারণে নিতে পেরেছে, অনলি তারা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাপোজ খালেদা জিয়ার জানাজা যদি অনুষ্ঠিত হয় তার মৃত্যুর পরে, তখন দেখবেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে গেছে, জানাজায় আসে, কোনো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু লাগবে না। এর মানে স্বতঃস্ফূর্ততা ছাড়া লোকে লোকারণ্য পরিস্থিতি সম্ভব নয়। এটা কোনো দলের পক্ষেই প্ল্যান করে লোক এনে 15-20 লাখ লোক আদৌ সম্ভব নয়। কিন্তু শুধু রাজধানীবাসী, যেহেতু 2 কোটি মানুষের নগরী রাজধানী, তো এখানে মানুষ ইমোশনাল হলে 20 লাখ লোক কোনো ব্যাপার না, যেটা ওসমান হাদির ক্ষেত্রে হয়েছে। বিএনপি লোক হাজির করতে পারেনি। এই জন্য বিএনপির লোকজন দেখলাম ব্যাপকভাবে এআই জেনারেটেড ছবি প্রচার করছে। এবং বিএনপির যে ক্যামেরাগুলো, সেখানে আমি ভালোভাবে দেখেছি যে ক্যামেরা বেশি দূর দেখায় না, অল্প একটু দেখায়। এর মানে বেশি লোক হয়নি, ফাঁকা ফাঁকা। এবং তার মধ্যে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা তো আছেই। লাঠিচার্জ করে সেনাবাহিনী বিএনপির লোকজনকে প্রচুর লাঠিচার্জ করেছে। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে। এমনকি বিএনপির নারী নেত্রীদেরকেও পাছার উপর পিটিয়েছে, লাল করে দিয়েছে পিটিয়ে। হ্যাঁ, অবশ্যই শৃঙ্খলা লঙ্ঘন করেছে, কিন্তু এই পিটাপিটির ঘটনা ঘটেছে এবং বোতল মারা ঘটনা ঘটেছে। চেয়ার তো ছিল না। ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি বা আরো যারা আছে, তাদের গায়ে বোতল পড়ছে।
আরো কত যে ঘটনা ধীরে ধীরে বের হবে, মাথা ফাটাফাটি, এগুলোর নিউজ আপনারা পাবেন ধীরে ধীরে। আল্লাহ না করুক কেউ নিহত না হোক, তবে লাশ মুক্ত থাকতে পারলো না। ঢাকায় আসার পথে নিহতের খবর অলরেডি পেয়েছি। বিশেষ করে বলা হচ্ছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে একজনে, এক কৃষক দলের নেতা। তো এই জনসমাগম, শৃঙ্খলাবোধ এবং জনগণের সাড়া পাওয়া, এই দিকগুলো একত্র করলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি না, এখানে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। লোকসমাগমের দিক থেকে সাধারণ জনগণের কোনো স্বতঃস্ফূর্ত নাই। দেখেন, স্বতঃস্ফূর্ততা বিএনপি যেটা চেয়েছিল, যে পরিমাণ লোক হাজির করতে চেয়েছিল, সেটা করতে হলে যেটা প্রয়োজন ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নামবে। সেখানে বিএনপি, জামাত, এনসিপি সবাই আসবে। এই আবহ তৈরি করা ছাড়া ওসমান হাদির জানাজার মতো এত বড় পরিবেশ তৈরি করা সম্ভব নয়। সাপোজ জিয়াউর রহমানের জানাজা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জানাজা আফটার ওসমান হাদি। সেখানে দলমত নির্বিশেষে মানুষ এসেছিল, পলিটিক্সের ঊর্ধ্বে। কিন্তু তারেক রহমানকে এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতির ঊর্ধ্বে কেউ এসেছিল? একটা এক্সাম্পল দেখান। তবে যুগপৎ আন্দোলনের সঙ্গী বা বিএনপি যাদেরকে সিটের বিনিময়ে ক্রয় করেছে, ভিপি নূর সহ, এরা কিন্তু ছিলেন, এরা মঞ্চে ছিলেন। তো এখানে স্পষ্টতই মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল না বলে প্রত্যাশা পূরণ হয়নি। কারণ ওসমান হাদির জানাজায় সব দলের লোক গিয়েছে। আজকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে যদি জামাতের লোকজন যেত, এনসিপির লোকজন যেত, যে ওপেন ফর অল, এটা কোনো পলিটিক্যাল না, তাহলে হয়তো বিএনপির প্রত্যাশা পূরণ হতো। এরপরে এইগুলো বিএনপির ব্যর্থতার জায়গা বা হাইপ তৈরি করতে মিডিয়াও, আমি দেখেছি যে বিভিন্ন পেজ, বিভিন্ন টেলিভিশন চ্যানেল যারা লাইভ দেখিয়েছে, সর্বোচ্চ 10,000 12,000 মানুষ লাইভ দেখছে এক একটা চ্যানেলে দেখলাম। আর জামাতের সেই আওয়ামী লীগ আমলে 10 জুন একটা সমাবেশ হয়েছিল, 10 জুন বা 12 জুন, আমার খেয়াল নাই, 2023 সালে। তখন 1 লক্ষ লোক, 2 লক্ষ লোক লাইভ দেখেছে, যেটা বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটেনি। ওসমান হাদির জানাজা 96,000, 1,56,000 মানুষ এক একটা চ্যানেলে এরকম মানুষ দেখছে। আর তারেক রহমানের বক্তব্য দেখছে 8,000, 9,000, 10,000, এক জায়গায় দেখলাম 12,000। এর মানে মানুষের তেমন কোনো আকর্ষণ নেই। তারেক রহমান বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আলাদাভাবে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তবে সংক্ষেপে যদি বলি, তারেক রহমানের বক্তব্যের মধ্যে তার আত্মবিশ্বাসের অভাব ছিল। শুধু প্রিয় ভাই ও বোনেরা বারবার বলছেন। তিনি ইমোশনাল, এই কারণে সুন্দর বক্তব্য দিতে পারেননি। তিনি যে বক্তব্য দিয়েছেন এটা কোনো সুন্দর বক্তব্য নয় এবং কোনো থিওরি দিতে পারেনি। তবে হ্যাঁ, কোরআনের কথা বলে, আল্লাহ রাসূলের আদর্শের কথা বলেছেন। আবার মহাসচিব বলে শরিয়া আইন মানি না, এটা তো কন্ট্রাডিক্টরি। এবং আরো কিছু বিষয় আছে যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর ওটার সাথে তুলনা করেছেন। আই হ্যাভ এ প্ল্যান, কি প্ল্যান এটা কেউ জানে না। আর বিদেশ থেকে প্ল্যান নিয়ে এসেছেন, সেই প্ল্যানকে মানুষ গ্রহণ করবে। নানান সমালোচনা আছে তার বক্তব্যের মধ্যে। আকর্ষণীয় বা জনগণকে ইমপ্রেস করার মতো কিছুই ছিল না, এটা আলাদা বিশ্লেষণ করব। ওভারঅল যদি বলি, সোফার আমরা যা দেখছি, বিএনপির প্রত্যাশা মোটেও পূরণ হয়নি।